গৌরবের একটা নাম হবে রিমার্ক, আমাদের ভালোবাসার একটা নাম হবে রিমার্ক। বেশ অনেকদিন আগে ঠিক এই রুমটাতে দাঁড়িয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমার এই ব্যবসায়িক পথ চলাটা শুরু হয়েছিল। সেই দিন আপনারা সকলে আমাকে এত চমৎকার করে উৎসাহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এত চমৎকার করে অনুপ্রেরণা জুগিয়েছেন, কারণ আমি তো আপনাদের সাথেই জড়িত। গত 25 বছর চলচ্চিত্র অঙ্গনে এই মিডিয়ার সাথেই জড়িত। আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ। আপনারা আমরা সকলে মিলেই একটা পরিবার। আমার যে আরেকটা পরিবারের পথ চলা, আরেকটা পরিবারের সাথে পথ চলা বা আরেকটা অঙ্গনে পথ চলা শুরু হয়েছিল, সেটাও আপনাদেরকে সাথে নিয়েই শুরু হয়েছিল। রিমার্কের সাথে একত্রিত হয়ে যে আমরা দেশের উন্নয়নে, দেশের অর্থনৈতিক উন্নয়নে, দেশের মানুষের উন্নয়নে, অথেন্টিক কসমেটিক্স, অথেন্টিক হোম কেয়ার, অথেন্টিক সমস্ত পণ্য সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, দেশের বাইরে আমাদের মুখ উজ্জ্বল করার জন্য সেদিন এই যাত্রাটা শুরু করেছিলাম এবং বলেছিলাম যে ভাই, লক্ষাধিকের উপরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে, আমাদের গৌরবের একটা নাম হবে রিমার্ক, আমাদের ভালোবাসার একটা নাম হবে রিমার্ক। এখন কিন্তু এসে দেখছি যে সত্যি আমাদের একটা খুব ভালোবাসার একটা নাম হয়ে উঠেছে রিমার্ক হারল্যান্ড। আর যখন আমি দেশে, শুধুমাত্র যে আমাদের দেশের গণ্ডির মধ্যেই তাই ব্যাপারটা কিন্তু তাই নয়। আর যখন আমি দেশের বাইরেও যাই, আর যখন আমার কোনো কোস্টার, কোনো ফিমেল কোস্টার, কোনো ফিমেল সুপারস্টার আমাকে ফোন করে বলে বা আমাকে সামনাসামনি বলে যে এই তোমার হারল্যান্ডের অ্যাড কবে করবো, এই তোমার বিউটি শপে আমাকে নেবে না, আমি কিন্তু তখন আমার কাছে তখন খুব ভালো লাগে, মনে হয়েছে ইয়েস, ভালোবাসা তো দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও পৌঁছে গেছে। আমার খুব মানে গর্বিত হই আমি তখন। ছোট্ট মানুষগুলোর কথা আসলে তেমন কেউ ভাবে না। কে হয়েছে, কোন কার শাটার বন্ধ হয়ে গেছে, ব্যবসা করেছি এখন ক্রেডিট দিতে পারছে না, আচ্ছা ঠিক আছে, আর কিন্তু ভাবে না তাদেরকে নিয়ে। এই প্রথম এটা আমি খুব ভালোবেসে কথাটা বলছি, আমি খুব ভালো লাগা থেকে কথাটা বলছি। এই প্রথম রিমার্ক সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মাঝারি সমস্ত দোকানি, সমস্ত ব্যবসায়ী, সমস্ত মানুষদের জন্য, প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য আপনজনের মতো একটা মহতি উদ্যোগ চালু করেছে। সত্যি আপনজনের মতোই একটা উদ্যোগ হয়েছে। আজকে প্রোগ্রামটার নাম আপনজন হয়েছে এই ভেবেই যে দেখেন তারাও তো আমাদের আপনজন। শুধু যতদিন বেঁচে থাকবেন, যতদিন ভালো থাকবেন, যতদিন ব্যবসা করে যাব, ততদিনই আপনজন থাকবেন। তিনি যখন থাকবেন না বা কোনো কারণে যখন তার মৃত্যু হয়েছে বা কিছু, তিনি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন, তখন আর আপনজন ছুটে পর হয়ে যাবে, ব্যাপারটা তো আসলে তাই হওয়া উচিত নয়। এই ফিলিংস থেকেই কিন্তু রিমার্ক চালু করেছে আপনজনের মতো একটা মহতি উদ্যোগ। যেটা আপনি আমি মরতে হবে ভাই, জন্মেছি যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি যখন যদি নাও থাকেন পৃথিবীতে, ওই প্রান্তিক পর্যায়ে ওই ক্ষুদ্র মানুষটা যার একটা অবলম্বন, সেই দোকানটা, ওই মাঝারি দোকানিটা, ওই ব্যবসায়ীটা যার অবলম্বন ছিল সেটা, তিনি চলে যাওয়ার সাথে সাথে যেন তার পরিবারের স্বপ্নগুলো মুছে না যায়, সেই জন্যই কিন্তু আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াতে চাই। আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াবো। সারা বছর ব্যাপী আপনজনের মতো আমাদের এই আপনজনদের জন্যই অনেক চমৎকার চমৎকার কিন্তু প্ল্যান সাজানো হয়েছে, যেন তারাও
যেমন আছে তার চাইতেও অনেক বেটার লাইফ লিড করতে পারে, তার পরিবারকে আরো অনেক স্বাচ্ছন্দ্য দিতে পারে, অনেক স্বাচ্ছন্দ্য বিজনেস গুলো করতে পারে। এবং তিনি যদি কখনো না থাকেন, তার পরিবারকে যেন এই দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয়, তার দোকানের শাটারটা যেন বন্ধ না হয়, তার পরিবারের স্বপ্নের শাটারটা যেন বন্ধ না হয়, দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয়, তার পরিবার যেন ভাবে যে না, আমার পাশে রিমার কাছে, আমার পাশে আমার আপনজন আছে, আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন, আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার পাশে আমার আপনজন রিমার যে মুখে বলেছিল শুধু তাই নয়, আপনি দেখবেন যে রিমার তখন আপনজন হয়ে আপনজনের পাশেই থাকবে।